দেখো বন্ধুরা, আজকে রাতে আমি মাটন রান্না করব, সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকো কি করে। দেখো, মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। তারপর তোমাদের সঙ্গে আসছি। আধ ঘন্টা পরে চলে এসেছি। মাংসটা তো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। বাটা মশলার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। দেখো, এলাচ, রসুন, টমেটো, লঙ্কা, আদা, গোলমরিচ এবং পেঁয়াজ, তেজপাতা, ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এবার দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, তো তেলে ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে বাটা মশলাটা রেডি হয়ে গেছে। মাটনটাও সুন্দরভাবে মিশে গেছে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এটা দিয়ে দেবো। এরপর দেখো, একে একে সব কিছু দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো। দেখো, পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, কারণ এতেই সব কিছু দেওয়া আছে, আর নতুন করে কোনো কিছু দেওয়ার দরকার কষালেই পুরো রেডি হবে। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার জলটা গরম করা ছিল হালকা, তবে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এরপর প্রেসার কুকারে দিয়ে 2-4টা সিটি ফেলে দিয়ে দিলাম। এরপর ঢাকনি লাগিয়ে দেব। তারপরে 2-4টা সিটি পড়ে গেলে বন্ধ করার পর তোমাদের সঙ্গে আসছি। মোটামুটি কমপ্লিট। এবার যখন খুলবো তখন দেখা যাক কীরকম হয়, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো সবাই, মাটনটা কী অবস্থা সেটা দেখাই। দেখো।